আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবচেয়ে ব্যতিক্রমী স্টল ও প্যাভিলিয়ন টার্কিশ প্যাভিলিয়নের সামনে। তো আপনারা জানেন যে টার্কিশ প্যাভিলিয়ন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি বছরই তারা অংশগ্রহণ করে। যেই এই প্যাভিলিয়নটি লাইট এবং যে গৃহস্থালী বিভিন্ন রং বেরঙের পণ্যের জন্য আসলে বিখ্যাত। এখানকার যে বিভিন্ন লাইটগুলো রয়েছে, রং বেরঙের লাইট, আসলে এগুলো কিন্তু আসলে দর্শনার্থীদের মন প্রতিনিয়ত কাড়ে। যে আসলে বিভিন্ন কালারফুল লাইট, আমি যদি আপনাদের একটু দেখাই যে এখানকার যে গৃহস্থালী পণ্যগুলো রয়েছে এবং যে লাইট রয়েছে, সেই এগুলো কিন্তু আসলে দর্শনার্থীরা দেখতে আসলে প্রতি বছরই ভিড় জমায়। এই বছরই আসলে এবছর এর ব্যতিক্রম কিছু নয়। এবং আমরা যদি কয়েকজনের সাথে কথা বলি, এবছর গত বছর থেকে ভালো সাড়া পাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতে আরো বেশি সাড়া পাবো। শুক্র শনিবার ছুটির দিনগুলো থাকে, সেদিন আমরা খুব বেশি কাস্টমার প্রত্যাশা করি এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী সেল হয়। তো আসলে আমরা যারা সেলসম্যান বিক্রয় কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। আসলে এই স্টলটি নিয়ে আসলে দর্শনার্থী যারা বাণিজ্য মেলায় আসেন তাদের মধ্যে উন্মাদনা এবং যে আগ্রহের কমতি কখনোই থাকে না। তারা আসলে এই স্টলটি ঘিরে কিন্তু আসলে ভিড় জমায় প্রতি বছরই। এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এই স্টলটিতে কিন্তু আসলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এই প্যাভিলিয়নটিতে আসবেনই এবং এসে দেখেন। এবং যে বিভিন্ন তুরস্ক থেকে আসা যে বিভিন্ন পণ্য, সেই পণ্য ক্রয় করতে কিন্তু আসলে তারা ভিড় জমায়। আমরা একটু কথা যদি বলি একজনের সঙ্গে। ছুটির দিনে হয় মানে মানুষের হচ্ছে দেখা দেখতে আসাটা বেশি রিয়েল, যারা কাস্টমার ওটা অনেক বেশি হ্যারাস হচ্ছে, কিন্তু ছুটির দিন বাদে যে দিনগুলোতে ওই দিনে বেচাকেনা আরো বেশি হয়। তো যে আমরা কথা বললাম কয়েকজন দর্শনার্থীর সঙ্গে, যদি আমরা কথা বলি, কথা বলে জানার চেষ্টা করি যে যে তারা আহ, কি দেখছে এবং যে এই তুরস্কের প্যাভিলিয়নটি নিয়ে আসলে সাধারণ মানুষের মাঝে কেন এত আগ্রহ। আসলে এটা খুবই ভালো হয়েছে, তবে মানে এর আগের বছরের যেটা ছিল সেই তুলনায় এবার আসলে অগুছালো, বুঝতে পারলেন? মানে অত একটা ইয়া লাগেনি, তবে এই সাইডটা আবার খুব ভালো লাগছে আর কি। তুর্কির যে ইয়াগুলো আছে ওই পাশে ইরানের এবং পাকিস্তানেরও কিছু কাপড় টাপড়, মোটামুটি এই সাইডটা খুব সুন্দর আর কি। তো দর্শনার্থী এবং যারা বিক্রয় কর্মী রয়েছে এই প্যাভিলিয়নটির, তারা জানালেন যে শুক্রবারের তুলনায় শুক্রবার শনিবার ছাড়াও আসলে দর্শনার্থীরা এই স্টলটিতে ভিড় জমায়। তবে অনেকেই বললেন যে অগুছালো ভাবে অনেক দিক দেখতে পেয়েছে তারা। তবে এই প্যাভিলিয়নটি ঘিরে সাধারণ মানুষ এবং যারা দর্শনার্থী রয়েছে, মেলায় আগত দর্শনার্থী, তাদের মাঝে সবসময় একটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই প্যাভিলিয়নটি। আমার কাছে এই ছিল বাণিজ্য মেলা নিয়ে এবং যে টার্কিশ প্যাভিলিয়নটি রয়েছে এটি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আতাউর রহমান সানি, বৈশাখী টেলিভিশন, রূপগঞ্জ।